যারা বিকেলবেলা হলেই একটু বাইরের খাবার খেতে পছন্দ করেন, এই ছোলা বেগুনি পেঁয়াজি, তাদের জন্যই আমার আজকের রেসিপি। আজকে আমি নিয়ে এসেছি ছোলার ঘুগনি। এই জন্য এখানে আমি ছোলা নিয়ে নিয়েছি। ছোলাগুলো আমি সারা রাত ভিজিয়ে রেখেছি। এখানে 3 কাপের মতো ছোলা আছে। এই ছোলাগুলোকে এখন আমি একটু সিদ্ধ করে নেব। এই জন্য কড়াইতে আমি জল দিয়ে দিয়েছি। জল দিয়ে এখানে ভিজিয়ে রাখা ছোলাগুলো আমি দিয়ে দিচ্ছি। ছোলাগুলোকে কিন্তু আমি সারা রাত ভিজিয়ে রেখেছি, তাতে করে কিন্তু ছোলাগুলো ভালোভাবে ভিজে গেছে। এই ছোলাগুলো দিয়ে ঘুগনি বানালে এটা খেতে ভালো লাগবে এবং খুব সহজেই সিদ্ধ হয়ে যাবে। আপনারা যদি সারা রাত ভিজিয়ে রাখতে না পারেন, সেই ক্ষেত্রে 4 থেকে 5 ঘন্টা এই ছোলাগুলোকে অবশ্যই ভিজিয়ে রাখবেন। আমি সবগুলো ছোলা এখানে দিয়ে দিচ্ছি। ছোলার সাথে আমি এখানে দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ। লবণটা একটু পরিমাণ মতো দেবেন। লবণটা যদি প্রয়োজন হয় পরে আমরা লবণ এখানে দিয়ে দেব। লবণ দিয়ে ছোলাগুলোকে কিন্তু খুব ভালো করে সিদ্ধ করে নেব। আমি ছোলার আঁচটাকে এই মুহূর্তে বাড়িয়ে দিয়েছি। এখন এই ছোলাগুলো খুব ভালো করে সিদ্ধ হবে। আমি একটু চামচ দিয়ে মিক্সড করে দিচ্ছি, যাতে করে লবণটা খুব ভালোভাবে মিক্সড হয়ে যায়। এখন আমি ছোলাগুলো একটু চেক করব যে কতখানি সিদ্ধ হয়েছে। দেখুন, ছোলাগুলো কিন্তু সম্পূর্ণ সিদ্ধ হয়নি, কিন্তু ছোলাগুলো কিন্তু অনেকটাই সিদ্ধ হয়ে এসছে, মানে একটু নরম হয়ে এসছে। এখানে আমি দিয়ে দেব পেঁয়াজ কুচি, রসুন কুচি, আদা কুচি আর কাঁচামরিচ চিড়ে রেখেছিলাম, সেগুলো দিয়ে দিয়েছি। 1 কাপের মতো পেঁয়াজ কুচি দিয়েছি, 8-10টা রসুন কুচি দিয়েছি, আর আদা কুচি দিয়েছি 1 টেবিল চামচের মতো, সাথে কাঁচামরিচ ফালি দিয়েছি 8-10টা। এই সব কিছু দিয়ে ছোলাগুলোকে খুব ভালো করে মিক্সড করে দিচ্ছি। পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিতে হবে, তাতে করে কিন্তু ছোলার ঘুগনিটা খেতে ভালো লাগবে। আমি যখনই ঘুগনি বানাই একটু পেঁয়াজের পরিমাণটা বেশি দিই। এখন এই সব কিছু খুব ভালো করে আমি সিদ্ধ করে নিয়েছি প্রায় আধা ঘন্টার মতো। 30 মিনিট এগুলোকে খুব ভালো করে সিদ্ধ করে নিয়েছি। দেখুন, পেঁয়াজগুলো কিন্তু একদম গলে যায়নি, এরকম থাকবে। আর ছোলাগুলো কিন্তু অনেকটাই সিদ্ধ হয়ে এসছে, দেখতেই পাচ্ছেন। এইভাবে কিন্তু আমরা বাসায় প্রায় এরকম ছোলার ঘুগনি বানিয়ে থাকি, বাজার থেকে কিনি না সচরাচর, কারণ বাইরের রেসিপিগুলো আসলে খুব একটা স্বাস্থ্যকর হয় না, এটা আমরা কম বেশি সবাই জানি। আপনারা যদি বাসায় এভাবে তৈরি করতে পারেন, আশা করি বাড়ির সবাই খুব পছন্দ করবে। স্পেশালি আমার বাড়িতে সবাই এই রেসিপিটা ভীষণ পছন্দ করে। দেখুন, পেঁয়াজগুলো কিন্তু এখন অনেকটাই নরম হয়ে এসছে এবং ঝোলটাও কিন্তু শুকিয়ে গেছে। এখন এটাকে আমি সম্বার দেবো। এই জন্য আলাদা একটা কড়াইতে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ সাদা তেল। তেলটা গরম করে 2টা শুকনো মরিচ মাঝখান থেকে ভেঙে দিয়ে দিলাম। খুব সুন্দর একটা ঝালও বের হবে, আবার খুব সুন্দর একটা ফ্লেভারও অ্যাড করবে। সাথে দিয়ে দেব 1 চামচের মতো আস্ত জিরা। এই জিরা আর শুকনো মরিচটা কিন্তু আমি তেলে ফোড়ন দিয়ে দিয়েছি। যখন দেখবেন এগুলো হালকা একটু ভাজা হয়ে আসছে এবং জিরা দিয়ে সুন্দর একটা স্মেল বের হয়ে এসছে, তখন বুঝবেন যে এগুলো ভালো মতো ভাজা হয়ে গেছে। শুকনো মরিচটাকে কিন্তু একটু লাল করে ভেজে নিতে হবে। আপনারা চাইলে এখানে জিরার পরিবর্তে কালো জিরাও ফোড়ন দিতে পারেন, তবে জিরা দিয়ে ফোড়নটা দিলেই এটার স্মেলটা খুব ভালো আসে। এখন আমি দিয়ে দেবো আরও 4-5টার মতো পেঁয়াজ কুচি। আমি কিন্তু পেঁয়াজ কুচি সিদ্ধর সময় দিয়েছি, অর্থাৎ ছোলাটা যখন সিদ্ধ করেছি তখনও দিয়েছি, আবার তেলে পেঁয়াজ কুচি দিয়ে এটাকে খুব ভালো করে একটু ভেজে নিচ্ছি। পেঁয়াজটাকে একটু বেরেস্তার মতো করে নেব অনেকটা, তাহলে এই ছোলার ঘুগনিটা খেতে বেশি ভালো লাগবে। আমার এই রেসিপিগুলো আপনাদের ভালো লেগে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দেবেন। আমি যখনই আমার চ্যানেলে এরকম নতুন রেসিপি আপলোড করব, আপনি সবার আগে নোটিফিকেশন পেয়ে যাবেন। দেখুন, পেঁয়াজগুলোকে কিন্তু আমি খুব ভালো করে একটু ভেজে নিচ্ছি। আমি আগেই বলেছি পেঁয়াজটা কিন্তু একটা বেরেস্তার মতো করে নেব, অর্থাৎ একদম লাল ব্রাউন কালার করে ভেজে নেব এই পেঁয়াজগুলোকে। পেঁয়াজগুলো কিন্তু সুন্দর মতো ভাজা হচ্ছে। আমি যখন ছোলাটা সিদ্ধ করেছি তখন কিন্তু রসুন দিয়েছি, আদাও দিয়েছি। আপনারা যদি চান যে তেলের মধ্যে এই পেঁয়াজের সাথে 2-1টা রসুন কুচি দেবেন, সেটাও দেওয়া যায়, কিন্তু আমি বলবো
যে সিদ্ধর সময় একটু রসুনের পরিমাণটা বেশি দেবেন, তাতে করে কিন্তু এই তেলের মধ্যে পেঁয়াজের সাথে আর রসুন ভাজতে হবে না। রসুনটা সিদ্ধর সময় দিলে পরে খেতে বেশি ভালো লাগে। আর পেঁয়াজটাকে অবশ্যই একটু বেরেস্তার মতো করে ভেজে নেবেন, তাতে করে এই ছোলাটা খেতে অনেক ভালো লাগে। পেঁয়াজগুলো যদি প্রপার হয়তো ভাজা না হয় তাহলে কিন্তু এই ছোলার উপর পেঁয়াজগুলো ভেসে থাকবে, খেতে ভালো লাগবে না। এখন সিদ্ধ করে রাখা ছোলার যে ঘুগনিটা আছে ওটা আমি ঢেলে দিলাম, দিয়ে এই পেঁয়াজের সাথে একদম মিক্সড করে দিচ্ছি। যেহেতু পেঁয়াজগুলোকে আগেই বেরেস্তার মতো ভেজে নিয়েছি, এটা কিন্তু সাথে সাথে মিশে যাবে, এই পেঁয়াজগুলো আস্ত থাকবে না। দেখতেই পাচ্ছেন। আর আমি অফ ক্যামেরায় লবণটা চেক করে নিয়েছি, আমার লবণ একদম পারফেক্ট আছে। আমি এই জন্য লবণ অ্যাড করিনি। আপনারা এই সময় লবণটা অবশ্যই চেক করে নেবেন, যদি প্রয়োজন পড়ে আর একটু লবণ এখানে অ্যাড করে দেবেন। এখন ফ্লেভারের জন্য আমি দিয়ে দিচ্ছি ভাজা জিরে গুঁড়ো। এটা কিন্তু আমি বাসায় জিরা ভেজে গুঁড়ো করে রেখেছি, সেই জিরে গুঁড়োটাই দিয়ে দিলাম। আর এই জিরের সাথে কিন্তু অবশ্যই একটু দারচিনি আর এলাচ মিক্সড করা আছে, অর্থাৎ গরম মশলাটাও আমি দিয়ে দিয়েছি। আপনারা যদি চান অবশ্যই এখানে একটু গরম মশলার গুঁড়োটাও দিয়ে দেবেন, তাতে করে খুব ভালো একটা ফ্লেভার অ্যাড করে। হয়ে গেল আমার ছোলার ঘুগনি। আমি দেখুন ফাইনাল লুক আপনাদের দেখাচ্ছি, কত সুন্দর একটা কালার হয়েছে, এবং এটা কিন্তু মুড়ি দিয়ে খেতে বিকেলবেলা ভীষণ ভালো লাগে। আপনারা অবশ্যই এভাবে বাসায় ট্রাই করে জানাবেন আমাকে কমেন্ট করে আপনাদের কেমন লাগলো।